হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা তো সবাই দেখলাই যে কাব্যর জন্মদিন আমরা খুব সুন্দর করে পালন করেছিলাম। আর কাব্য জন্মদিনের দিনই কিন্তু অভিনব ওর জন্মদিনের গিফটগুলো পেয়ে গেছিলো দিদির কাছ থেকে। আর এখানে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। আমি কিন্তু ভাবতেও পারিনি যে পরের দিন হঠাৎ করে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যাবে আর আমি অভিনবর জন্মদিনে কিছুই আনন্দ করতে পারবো না, এটা কিন্তু আমার মাথাতে ছিলই না। কারণ তারপরের দিন সকালবেলা আমার প্রচণ্ড জ্বর, প্রচণ্ড শরীর খারাপ। আমি তো একবার ভেবেই নিয়েছিলাম যে আমি মনে হয় ওর বার্থডের জন্য যেতে পারবো না। আজকে এত বড় একটা প্রোগ্রাম আর আজকেই আমার শরীর খারাপ, তো এখন আমরা একটু মন্দির যাব। তো তার আগে ওষুধটা কিনে আগে খাবো, তারপরে মন্দিরে যাব। আর অভিনব এইমাত্র আসলো, আজকে নতুন জামা পরেছে। দেখো আজকে ওরই দিন, কিন্তু আমার শরীর ছাড় দিচ্ছে না। তারপরে আমরা পুজো দেওয়ার জন্য মন্দির চলে গিয়েছিলাম। আর শরীরটা এতটা খারাপ ছিল যে কোনো কিছুই ভালো লাগছিল না। আর ভেবে উঠতে পারছিলাম না যে কি করে শরীরটাকে ভালো করব। অনেক কটা মেডিসিন নিয়েছিলাম, কিন্তু তাও শরীর ভালো হচ্ছিল না। যেমন ছিল জ্বর, তেমন ছিল হাতে ব্যথা। তোমরা তো আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে পিকনিকে গিয়ে আমার হাতে লেগে গিয়েছিল। তো তারপরে তাড়াতাড়ি করে একটু পুজো দিয়ে অভিনবকে কটা ছবি তুলে দিয়েছিলাম। আর আমার চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ, কেমনই যেন লাগছিল আমাকে। দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন বাড়ি যাচ্ছি। আর কি বলবো, আজকে অনেক প্ল্যান করেছিলাম, কিছুই হলো না। তাও অরিয়ার দ্বীপ সবটা করে নিবে। তো এখন বাড়ি যাই, আবার বিকেলবেলা বেরোবো। একটু তার আগে ওষুধটা নিয়ে নিই, কারণ খুব শরীর খারাপ করছে। তো চলো। তারপরে বিকেলবেলা শরীরটা অনেকটা ভালো হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম। তখন ঘড়িতে বাজছিল 7টা মতো। আর কাব্য, দিদি সবাই চলে এসেছিলো। আজকে সবাই মিলে যাওয়ার কথা ছিল আমাদের। তো তারপরে আমার শরীরটা খারাপ হওয়াতে সবাই ভাবছিল যে যেতে পারবো কি না। তো বিকেলবেলা ওষুধটা খাওয়ার পর অনেকটা শরীর ভালো ছিল। আর এখানে কাব্য, দিদি সবাই যাবে। আর কাব্য দেখো আমার কাছে আসার জন্য কেমন করছে। ও বুঝতে পেরেছিল যে আমি এখন যাচ্ছি কোথাও, আর ওকে নিয়ে যাব না। তো আসলে কাব্যকে নিয়ে যেতাম, কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই কাব্যকে আমি নিয়ে যাওয়ার সাহসটা করে উঠতে পারছিলাম না। তো দেখো কাব্য কি বলছিল, তোমরাও একটু শুনে নাও। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আমি রেডি হইনি গো, দিদি পরে যাবে। আর আমি যেহেতু রেডি হয়েছি, তাই জন্য কাব্য আমার কাছে আসার জন্য, গুন্ডাটাকে খাওয়াবো। দেখো কাব্য আসার জন্য অন্য সময় এখন নিয়ে হয়ে গেল। এই হচ্ছে কি বল, ফ্লিপার। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে একবার দেখা হচ্ছে। আর আমি তো ওখানে গিয়ে পুরো অবাক যে দেখছি দীপ, অরি সবাই কত সুন্দর করে সাজিয়েছে। ওরা দুজন অনেকটা আগে গিয়েছিল, গিয়ে সব রেডি করে নিয়েছে। তোমাদেরকে পরে দেখাচ্ছি যে ওরা কত সুন্দর করে সাজিয়েছিল। আসলে আমার যখন শরীরটা খারাপ হয়, আমি অরিকে ফোন করে বলি, ভাই তোকে সবটা করতে হবে। আর অরি আর দীপ মিলে এত সুন্দর করে সবটা সাজিয়ে দিয়েছে, আমাকে কোনো কিছু চিন্তাই করতে হয়নি। আমি মালদা ব্লগার্স কমিউনিটিকে এই জন্য অনেক থ্যাংক ইউ যে আমি কিন্তু অনেক কিছু পেয়েছি এই গ্রুপটা থেকে। তো আমরা চলে এসেছি, আর এখানে দীপ আর অরি খুব সুন্দর করে সব সাজানো গোছানোগুলো করছে। আর আজকে আমার শরীর খারাপ বলে একদম বুঝতেই পারছি না আমি, কারণ আমার দুটো ভাই একদম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, সব রেডি হয়ে যাক তারপরে। তো এই দেখো এখানে কত সুন্দর করে ওরা দুজন মিলে সাজিয়েছিল, যে আমার দেখে তো মনটা একবারে কি বলবো, খুশিতে ভরে উঠেছিল। খুব ভালো লাগছিল। আসলে আমি অনেক দিন ধরে অভিনবর বার্থডেটা নিয়ে প্ল্যান করছিলাম, কিন্তু হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ায় আমি তো একবার ভয়ই পেয়ে গেছিলাম, মনে হয় কিছুই করতে পারবো না। তো তখন আমাকে অরিত্র বলে, দিদি তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সবটা সামলে নিব। এখানে যা কিছু তোমরা দেখছো সব কিন্তু ওরা দুজন মিলে করেছে, আমি কিন্তু কিচ্ছু করিনি। আর এই দেখো এখানে আমাদের কেকও চলে এসছে, দীপ কেকগুলো নিয়ে চলে এসছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এটাই ছিল অভিনবর কেক। আর দেখো কত সুন্দর ছিল কেকটা দেখতে। কেকটা কিন্তু যেমন দেখতে তেমন কিন্তু খেতেও সুন্দর ছিল। আর হচ্ছে যে আরেকটা, এটা হচ্ছে কাব্যর জন্য আনা হয়েছিল। আর আমি একটু কাব্যকে সবসময় বস বস বলে ডাকি, তাই জন্য কেকটা এইরকমভাবে অর্ডার দিয়েছিলাম। হ্যাপি বার্থডে চলো একটা হাত করি। হ্যাপি বার্থডে বয়। এই উত্তম কইরে তো এখানে
তো গাইস যেটার জন্য আমরা রেস্টুরেন্টটাতে এসেছি এখন অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম, মানে আমি এতবার যাওয়া আসা করছি কিন্তু চোখে পড়েনি, কিন্তু এত সুন্দর ডেকোরেশন। আর তার মধ্যে আজকে যার বার্থডে, এই দেখো আমার সামনে চলে আসছে বার্থডে বয়। 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকা লাগবে। একবার কি দেখে আয়নাটা। না সত্যি ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। তো সান্নাল চলে এসছে এখানে, এখানে কৌস্তব চলে এসছে, এখানে রাতুল্লাহ আছে, অরিয়া দীপ তো অনেকক্ষণ থেকেই আছে, এখানে আছে আমাদের দেবার্গ, এখানে আছে প্রীতম, হাই। আবার 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 Happy birthday to you. Happy birthday to you. ও দেবপ্রিয়া দি আর এখানে সোমদা চলে এসেছে। হাই করো হাই। তখন আমি ইয়ো হ্যাঁ ইয়ে। তো এইমাত্র বাবার মা আসলো। তো বাবা কেমন লাগছে বলো এখানে এসে, রেস্টুরেন্টটা কেমন লাগছে? খুব সুন্দর না বলো, ছোট ছোট কামরার মতো করে করা আছে। আর তোমার কেমন লাগছে? ট্রেনের কামরার মতো। এই জন্য আমার একটু ইচ্ছা ছিল এই জায়গাটাই করার, যে সবার মজা লাগবে। একটু দেখে না হ্যাপি কিভাবে ছবি তুলে। হ্যাপি যদি বলে রেস্টুরেন্টের নাম কি তাহলে হ্যাপি বলবে। এইটার পার্ট আছে না? না আসবে না, এর জন্য আমি না 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 ভিডিও বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ নামটা আমরা সবাই লজ্জায় বলছি, কিছু করার তো দেখো এখানে আমাদের কেক চলে এসেছে আর কি সুন্দর লাগছে। এখানে বস বেবি লেখা আছে, এটা আমার কাব্যর জন্য আর এটা অভিনবর জন্য। তো এই সুন্দর কেকটা আমি নিয়েছি হচ্ছে গোকু কেক ডিলাইট থেকে, ঠিক আছে? তো আমি ডেসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে দিব। আর খুব কম দামের মধ্যে আমি এত সুন্দর কেকগুলো পেয়েছি। তো তোমরা যারা ভাবছো যে তোমাদের জন্মদিনে সুন্দর একটা কেক তোমরা করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই বোনটার সাথে কন্ট্যাক্ট করো। ও কিন্তু খুব যত্ন সহকারে খুব সুন্দর করে কেকগুলো কিন্তু বানিয়ে দেয়। এই যে আমার দিদি, আমার কাব্য, আর এখানে দাদা চলে এসছে। কেমন লাগছে বল? ভালো লাগছে কাব্যর জন্য। কাব্য কি করেছে? কাব্য তো এখন অব্দি কিছু করেনি। আজকে দিদি আজকে কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করেছে। মোটেও না, ওটাও হ্যাঁ সুন্দর লাগছে। চলো বেটা, বিগ বস সরি বিগ বস বলছি, বস বেবি নিয়ে এসছি তোমার জন্য, কাটবে না? চলো চলো চলো। দুবার বলে দিয়ে দেবে। হ্যাঁ তোমার কোলে বসে পড়লা যায়। গাইস আমাদের বার্থডে বয় বসে গেছে। বার্থডে বয় বসে গেছে। ক্যামেরাম্যান প্লিজ লাইট না ক্যামেরাম্যান ফোকাস করো, জলদি ফোকাস করো। চালু কর দিদি, যা ঢোক। নে না রে, কি আমি কোথা দিয়ে ঢুকবো? যা নে তুই কর, যা টুকলো আছে টুকলো। দাদা আসো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। এদিকে 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 কাপু 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 পাপাই এদিকে বলছি প্রীতম, এখানে কেক কাটাটা দেখে নে মোবাইলে। হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, আমরা দেখছি লাগিয়ে দিবে। তো কাব্যর তো কেক কাটা কমপ্লিট। তো এবার অভিনবর টাইম চলে এসছে যে এবার ওকে কেক কাটতে হবে। তো দেখে দেখো অভিনব খুব খুশি আর বাকি সবাই এখানে আছে, তো সবাই খুব খুশি আর আমিও আজকে খুব খুশি। কিন্তু আর একটু যদি শরীরটা আমার ভালো থাকতো তাহলে মনে হয় এর থেকে বেশি আমি একটু খুশি হতাম, কারণ আজকে অভিনব জন্মদিন। তো এই জন্মদিনটা আমি করার জন্য অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যে অভিনব জন্মদিনটা এইভাবে করব ওইভাবে করব, ঠিক আছে? কিন্তু বলে না যে বেশি প্ল্যান করতে গেলে সেটা ঠিক করে পূরণ হয় না, সেটাই আমার সাথে কিন্তু হয়েছিল। যে শরীরটা এতটা হঠাৎ করে খারাপ হয়ে যায় যে মানে ভাবতে পারিনি যে সকাল থেকে, তাও তো এখন আমার শরীরটা খুব ভালো আছে, কিন্তু একটু পর আমার শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই যে কেকটা এখানে আমি খেয়েছিলাম, তারপরে কিন্তু কোনো কিছুই আমি আর খাইনি, খুব তাড়াতাড়ি সেখান থেকে আমি চলেও এসেছিলাম। আর খুব খারাপ লাগছিল যে আমি সবাইকে ডেকেছিলাম আর আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসছি, কিন্তু কিছু করার ছিল না। শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, জ্বর হয়েছিল, তাই জন্য খুব ঠান্ডা লাগছিল আমার। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অভিনব হ্যাপি বার্থডে, তোর গিফট ভরে যাচ্ছে তো। ডলার ডলার ও ডলার কি দীপকে দাও, দীপকে দীপকে
না একটা দিতে হয় না, আরেকটা এনে ডলারে তো এখানে অভিনবর কেক কাটা কমপ্লিট। এখন সবাইকে একটু একটু করেও কেকগুলো খাইয়ে দিচ্ছিল। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে জায়গাটা তোমাদের কেমন লাগছে। আমার তো খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, বাবা মা সবার খুব পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে ফুড হাব। তোমরা তো অভিনবর আগে যখন আমি বলেছিলাম যে অভিনবর বার্থডের জন্য আমরা মেনু ঠিক করতে যাচ্ছি, সেই টাইমেই আমি দেখিয়ে দিয়েছিলাম। তাও আমি ডেসক্রিপশানে ফুড হাবের অ্যাড্রেস দিয়ে দিব। তোমরা যে কোনো অনুষ্ঠান, ছোট করে জন্মদিন থেকে শুরু করে আইবুড়ো ভাত থেকে শুরু করে সব কিন্তু তোমরা এখানে করতে পারো। আর আমি ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে দেখো কাব্য বাবার কাছে আছে, আর অভিনব এখানে দিদি দাদা একে খুঁজে বেড়াচ্ছে, কারণ দিদি দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমি দূরে গিয়ে দেখে দিদি দাদা এখানে ছবি তুলতে ব্যস্ত। তো ওই যে দেখো দিদি দূরে, ওই দেখো। আর এখানে অভিনবকে থামিয়ে রেখেছে যে ছবি তুলবে বলে। আর আজকে কিন্তু দিদিকে দেখতে খুব সুন্দর লাগছে। আর দিদি যে 3 পিসটা পরে আছে না, এটা কিন্তু আমাদের নিজেদের কালেকশন, এটা লিপিকাস ক্রিয়েশনের কালেকশন। দেখো দিদিকে দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার দিদি তো এমনিতে দেখতে খুব সুন্দরী, ওকে যে কোনো জিনিস পরেই খুব ভালো লাগে। তো এই 3 পিসটা ওর গায়ে কিন্তু খুব সুন্দর মানিয়েছিল। তো আমি কিছুক্ষণ পর দেখছি যে হঠাৎ এখানে এত ভিড় কিসের। তো গিয়ে দেখি যে অভিনব এখানে গিফট পাচ্ছে। আর এই যে দেখো এত সুন্দর সোয়েটারটা ওকে সবাই মিলে দিয়েছিল, আর সঙ্গে ছিল হচ্ছে এত সুন্দর সানগ্লাসটা। আর ওকে সোমদা বলছে, অভিনব একটু তোর ক্যালমা দেখিয়ে তুই একটু সানগ্লাসটা পরে দেখাতো। আর সেই না বলা, আর সেই দেখো অভিনব এখানে ক্যালমা দেখিয়ে সানগ্লাসটা পরে ফেললো। আর আজকে অভিনব না খুব খুশি, ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে যে ও আজকে কতটা খুশি। আর আমি যখন এখন এডিটিং করছি তখন আমার ভিডিওটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু খুব আফসোস করছি যে শরীরটা যদি তখন আরেকটু বেশি ভালো থাকতো। ও হো দেখো আমাদের চলে এসছে। তো দাদা এটা কি? কেক আছে আর ক্রিসপি চিলি বেরি। এই যে আমার মা খাচ্ছে এখানে, দারুন সেই খাও। এখানে চলে এসছে দাদা দিদির জন্য। দিদি ভালো লাগছে কিনা? ভালো তো লাগছে, মেয়েকে নিয়ে ভালো লাগছে। সবাই বলছে তুমি শান্ত। তো এবার আমাদের সান্নালদার কাছে আমরা চলে এসেছি। এবার রিভিউ দিবে, কেকেরও রিভিউ দিবে, সব রিভিউ দেবো নাকি? সব না না, আজকে কোনো রিভিউ হবে না। আজকে না, তুই কেকটা টেস্ট করে বল কেমন। দারুন না? তো এখানে আমাদের 2 জন বার্থডে বয়ের জন্য স্পেশাল থালি কিন্তু রেডি। আর এই দেখো কত কিছু আছে, তোমাদেরকে পরে বলছি যে স্পেশাল থালির মধ্যে কি কি ছিল। আর এখানে দেখো আমার কাব্যসোনা বসে গিয়েছে খাওয়ার জন্য। আর আজকে কিন্তু কাব্যসোনাও খুব খুশি। আর দেখো আজকে আমার কাব্যসোনাকে কত সুন্দর লাগছে দেখতে। খাচ্ছি আকুরি খাবে তো? চলো দাদা থেকে শুরু। এখানে এখন আইবুড়ো ভাত চলছে। ও দারুন দারুন, প্রণাম কর। খাওয়া তো এখানে শুরু হয়ে গেছিলো আমাদের আশীর্বাদ পর্ব। তো তোমরা নিশ্চয়ই একটু অবাক হচ্ছ, কারণ আশীর্বাদ তো পায়েস দিয়ে হয়, কিন্তু এখানে আমাদের পোলাও দিয়ে আশীর্বাদ হচ্ছিল। আসলে পায়েস করাটা হয়েছিল না, তো ওই জন্য এখানে পোলাও যেহেতু মিষ্টি, তো অভিনব বললো কেন আশীর্বাদে পায়েসই লাগবে এর কোনো মানে আছে, পোলাও দিয়ে তো করা যেতে পারে। তাহলে ঠিক কথা, তো ওইখানে পোলাও দিয়ে আশীর্বাদ চলছিল। আর কাব্যসোনাও এখানে দেখো কত সুন্দর করে বসে বসে খাওয়া দাওয়া করছিল। তো এক এক করে সবাই আশীর্বাদ করছিল। আর তোমাদেরকে বললাম যে বলবো যে থালির মধ্যে কি কি আছে। তো এই থালির মধ্যে ছিল পোলাও ছিল, চিকেন ছিল, মাটন ছিল, পনির ছিল, মিক্স ভেজ ছিল, ডাল ছিল, দই, মিষ্টি, আলু ভাজা, অনেক কিছু ছিল। তো এখানে এখন উত্তম আশীর্বাদ করছে। আর অভিনব যেহেতু মিক্স ভেজটা খায় না, তো সবাই ওকে ওটাই খাওয়াতে চাইছে বারে বারে। তো ওই বলছে না না আমি ওটা খাবো না, আমাকে পনির বা মাটন দিয়ে আশীর্বাদ কর। হ্যাঁ, তো এই যে দেখো এখানে আর অভিনব কিন্তু সোয়েটারটা পরে ওকে খুব সুন্দর লাগছিল। আর ওকে সবাই আজকে ওর সাথে খুব মজা করছিল, ঠিক আছে। আর ওই দিকে দেখো আমার কাব্যসোনা কত সুন্দর বসে বসে খাচ্ছিল, তো খুব ভালো লাগছিল।
আর কাব্যসোনা কিন্তু খুব খুশি হয়, কারণ কাব্যসোনার খুব ভালো লাগে এইসব জিনিসগুলো, এইসব দিনগুলো। যখন কাব্যকে আমরা বলছিলাম যে কাব্য তোর তো কদিন পর জন্মদিন, কিন্তু কাব্য তখন কিন্তু খুব খুশি হচ্ছিল সেই কথাটা শুনে। আর এখন কিন্তু আমার শরীর অনেকটাই খারাপ হয়ে গেছে, আমার খুব ঠান্ডা লাগছিল, কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছিলাম ওখানে। আর আজকে আমি কিছুই খেতে পারিনি, কারণ খুব শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, কারণ সকাল থেকে আমার শরীর তো খারাপ ছিল, তোমরা তো জানোই। এমন যখন আমি এখন এডিটিং করছি তখনও আমার শরীরটা খারাপ, তখনও আমার শরীর অল্প খারাপই আছে। সেই অভিনবর জন্মদিনের দিন আমার শরীরটা খারাপ হয়েছিল, এখনও অবধি শরীরটা আমার ঠিক হয়নি, তোমরা গলাটা শুনে বুঝতেই পারছো। তো এখানে এখন সবাই একে একে অভিনবকে আশীর্বাদ করছে। তো অভিনব আজকে অনেকটাই খুশি, ঠিক আছে। আর আমার যদি শরীরটা ভালো থাকতো তাহলে বাড়ির সবাই অনেকটা খুশি হতো, কারণ আমার শরীরটা খারাপ ছিল, আমি কিছুই খেতে পারিনি সেদিন। তো তার জন্য মা সবার খুব, মানে অভিনব দিদি সবার খুব খারাপ লাগছিল। তো এবার এখানে বৌদিভাই আশীর্বাদ করছিল, আর কাব্যসোনা কিন্তু একদম দুষ্টুমি করছিল না, চুপচাপ দিদির কাছে একটু একটু করে খাবারটা খেয়ে নিচ্ছিল। মাটন পোলাওটা দিয়ে দাও। হ্যাঁ মিষ্টি খাবো, হাতটা নিয়ে যাই। পোলাওটার ভালো লেগেছে। শরীরটা খুব খারাপ করছে। আব্দুল্লাহ সব ঠিকঠাক? তারপরে শান্নাল বাবু বলো। দারুন। কমিদা দারুন। উত্তম সেরা। দীপ দীপ আর শান্নাল এরা ঠিক করে রিভিউ না দিলে কৌস্তব অরি ঠিক করে সুন্দর। তো অরি বলো কি কি ছিল আজকে চিকেন থালির মধ্যে? সাদা ভাত, সালাড ছিল, তার সাথে ডাল ছিল, তার সাথে ছিল হচ্ছে চিকেন, সবজির মধ্যে ছিল ফুলকপি তরকারি, আর তার সাথে ছিল হচ্ছে দই মিষ্টি, পনিরের তরকারি, আর ও চাপাতি তার সাথে উইথ বাটার দেওয়া। তো এখন বেরোচ্ছি, আর শরীরের অবস্থা খুব খারাপ, তো আর থাকতে পারছি না। তো ওরা সবাই আছে, তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন সবাই আছে। তো অভিনব থাকলো, আমি মা বাবা। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাও, আর ভালো লেগে দেখলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট।